আসসালামু আলাইকুম বন্ধুরা। এক সময়তে মনে করেন আপনি একজনের সাথে কথা বলেন, কথা বলতে আপনি তার অধীনে চলে গেছেন। অধীনে কীরকম? যে তারা ছাড়া আপনার ভাল লাগে না, তারা ছাড়া আপনি বাঁচেন না। একই টাইমে কথা বলেন, রোজ তার সাথে আপনি অভ্যস্ত। তার সাথে কথা না বলে আপনার ভালোই লাগে না, ঘুমই আসে না। আপনি তারা ছাড়া কিছু বুঝেনি না, আপনার ভালোই লাগে না। এরকম অনেক সময় তো আছে, আমরা মানুষ আমাদের হয়ে যায়। তো সবসময় খেয়াল রাখবেন, নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখবেন। নিজের সুখ দুঃখ, নিজের ভালোবাসা, নিজের আলাপ আলোচনা নিজের মধ্যে রাখবেন। নিজের ভালো লাগা ভালোবাসা যদি অন্য কারোর মধ্যে যায়, যদি অন্য কারো নিয়ন্ত্রণে থাকেন আপনি, সেটা কিন্তু ঠিক না। কারণ অন্য কারো নিয়ন্ত্রণটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, যে আপনার সুখ শান্তি ভালোবাসা আদর সোহাগ আপনার কাছে নাই, অন্য কারো হাতে। সে মনে করেন আপনি কি তারা ছাড়া আপনি কি করতে পারতেছেন না, থাকতে পারতেছেন না। একটা লোককে ছাড়া আপনি বাঁচতে পারতেছেন না, কিন্তু সে কিন্তু কি করতেছে, মজা নিতেছে। কারণ সে ভাবতেছে যে ও আমার ছাড়া থাকতে পারতেছে না। আপনার সাথে বারে ফোন দিতেছেন, সে খুব প্রাউড ফিল করতেছে যে ইস আমাকে ছাড়া থাকতে পারতেছে না, আমাকে খুব ভালোবাসে। আসলে সে আপনি যতটা তাকে ভালোবাসেন, আপনি তাকে যতটা গুরুত্ব দেন, সে আপনাকে ঠিক ততটা গুরুত্ব দেয় কিনা, সে ততটা ভালোবাসে কিনা, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যদি আপনি সেটা না বুঝেন যে সে আপনাকে কতটা ভালোবাসে বা সে আপনাকে চায় কি চায় না, তাহলে মনে রাখবেন যে আপনি সে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে কিনা, সে নাকি সে আপনাকে সত্যি ভালোবাসে কিনা, এটা আপনি মনে রাখতে হবে। শুধু যদি আপনি একা একাই ভালোবাসেন, মন কলা খায়া যান, সে আপনাকে চায় না, শুধু আপনি একা একাই তাকে চান, তাহলে কিন্তু মনে করেন আপনি মরছেন জীবনে। মনে করেন রাত্রে যেই টাইমে ফোন দেন, সেই টাইমে আপনি বিরক্ত বোধ হইব, আপনার চোখে ঘুম আসবো না, তার সাথে কথা বলার জন্য ছটফট করবো, এরকম একটা মনটা লাগবো। তো সেই অভ্যাসগুলো ফিরাইতে হবে। প্রয়োজনে আপনি ঘুমাসার চেষ্টা করেন, তাকে ভোলার চেষ্টা করেন। আর যে টাইমে তার সাথে থাকতে পারেন না, সেই টাইমটা আপনি ভালোভাবে নিজে একা একা ঘুমানোর চেষ্টা করেন। তার সাথে কথা বলার অভ্যাস মানুষের এমন একটা জিনিস, যে মানে কথা কিন্তু একটা জাদু। আপনি জাদুতে পড়ে গেছেন, জাদুর থেকে কী করতে হবে আপনাকে, পরের জাদু থেকে আপনাকে ফিরতে হবে। সেটা খুব খারাপ একটা জাদু। সেখান থেকে যদি আপনি না ফিরতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আর যদি আপনি ভালো না থাকতে পারেন, তাহলে কী হবে না, আপনার দিনগুলা ভালো কাটবে না। যদি আপনার দিন ভালো কাটাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তার কথা ভুলে যেতে হবে। আর যদি না ভুলতে পারেন, তাহলে কিন্তু খুব খারাপ একটা জিনিস। তো আমরা মানুষ, আমরা কিন্তু অভ্যাসের দাস। আমাদের খারাপ অভ্যাসগুলো আমাদের ফিরাতে হবে। আমরা ভালো অভ্যাসে আমরা অভ্যসিত হতে হবে আমাদের। খারাপ যে অভ্যাসগুলো আছে, সেই অভ্যাসগুলো আমাদের অবশ্যই ফিরাইতে হবে। আর যার জন্য আপনি রাইত জাগতাছেন, সে কিন্তু আপনার আশা থাকতেছে না। সে কী করতেছে, সে আপনাকে ইউজ করতেছে। কীরকম ইউজ করতেছে, তার সে টাইম পাস করতেছে। তার সময় আছে, সে আপনার সাথে কথা বলতেছে। তার সময় হইতেছেন, তার কাজ শেষ, সে আপনার সাথে কথা বলতেছে। তার কাজ আছে, সে আপনার সাথে কথা বলতেছেন। আর আপনি কী করতেছেন, তার আশায় রয়েছেন, সে আপনাকে ফোন দিবে। আপনি তার সাথে কথা বলেন, কারণ আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি থাকতে পারেন না। আর সেটাকে সে কী করতেছে, মজা হিসাবে নিতেছে। তো এরকম মানুষ কিন্তু পৃথিবীতে অনেক আছে। তা আমি সবাইরে বলতেছি, সবার নিজের নিয়ন্ত্রণটা নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন, অন্য কারোর মধ্যে না। আর নিজের ভালো মন্দ ভালোবাসার জিনিসটা নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। কাউকে ভালোবাসলে তাকে বুঝাইতে চেষ্টা করবেন না, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে ছাড়া বাঁচতেছেন না। আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ মরে গেলে বাঁচে না, বাবা মা যে মরে যায় আমরা বেঁচে থাকি না। তো মনে করেন ভালোবাসার মানুষও অহংকার যে করে, তাকে ছাড়া আমরা বাঁচতে পারবো। তো একা বাঁচেন, একা বাঁচার চেষ্টা করেন, দেখবেন পারবেন। হ্যাঁ, ভালো মানুষকে বাঁচতেই হবে, এটা ঠিক আছে, কারোর সাথে থাকতে হবে, কিন্তু এতটা গুরুত্ব কাউকে দিবেন না যে নিজের চাইতে বেশি।